জি ক্লাস স্টার্ট করি। সবাই কেমন আছো? সবাই কেমন আছো? ভালো না স্যার, ভালো না। পরীক্ষার সামনে আসতে স্যার, ভালো না। স্যার আমি তাড়াতাড়ি বুঝিয়ে দিচ্ছি। আজকে ডিসকাস করব ST2। আজকে শুরু, আজকে শেষ। নেক্সট ক্লাস স্টার্ট করবো। প্রবাবিলিটি এসি বন্ধ রেখেছি, আমার বাজে জ্বর আছে, বাজে ঠান্ডা আছে। মাফ চাই। 15 মিনিট বুঝাবো, আমি রুম থেকে বের হয়ে যাবো। ওকে, তারপর এসি ছেড়ে দিবো। ওকে স্যার, 15 মিনিট তুমি একটু সহ্য করো। আজকে কি বুঝাবো? বার চার্ট, পাই চার্ট। ভেরি ইজি, ভেরি ইজি, ভেরি ইজি। শুধু বোর্ডের দিকে তাকাও। আমি আগে বুঝাবো, তারপর দুটা ম্যাথ করে দিব। সাপোজ তুমি তো খেলাধুলা করো, তুমি তো প্লেয়ার। ভাই তসিফ, তুমি কি খেলাধুলা করো? তারপরে লুডো খেলি। ক্লাসে লুডো খেলে কয়জন? ধরলাম 10 জন। কেউ? সিডি কি হয়? ক্যারাম বোর্ড, চেস হয়, ক্রিকেট হয়, 5 জন। ফুটবল হয়। ওই তো ভাই তসিফ আর জাবির তো জুয়া খেলে, ক্যাসিনো। দুই জুয়ারি মিলে ক্যাসিনো খেলে। ওকে নিগুলা। এটা ধরলাম 20 জন। আর কি খেলো? ব্যাডমিন্টন, 25 জন। ধরলাম এ কয়টা, হ্যাঁ? ধরলাম এ কয়টা। তো তোমরা যে খেলাধুলা করতেছো, পরীক্ষার সামনে এটা জানো তোমরা? আমি বললাম এই ইনফরমেশনকে তুমি বার চার্টে রিপ্রেজেন্ট করো। কিসে? কারণ আমি বললাম বার চার্ট, সেই জুয়ারি অন্য কিছু বুঝবে। ও বার, সে চলে গেল বারে। ক্যাসিনোর সাথে বার, কি মজা। জুয়ারি বোর্ডের দিকে তাকা। ক্যাসিনো। আচ্ছা, বার চার্ট ভেরি সিম্পল। কয়টা খেলা? 4টা খেলা, তার মানে 4টা বিল্ডিং। কয়টা বিল্ডিং? প্রত্যেকটা বিল্ডিং এর সাইজ সেম। এমন না কেউ একটা ভোটকা কেউ ঠিক না, সবাই সেম, কোনো রেসিজম নাই এখানে। সবাই এখানে বাই তসিফ। ঠিক আছে, ব্যাপার না স্যার। সাপোজ এটা 5, এটা 10, এটা, 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 আর ওটা। প্রথম খেলা কে খেলতেছে বলো? প্রথম খেলা হলো লুডো। কয়জন? 10 জন। এই নাও 10 জন। এই হলো লুডো, শেষ, খেলা শেষ। নেক্সট খেলা কি? মনে রাখবা 4টা বিল্ডিং তৈরি করব, সবগুলা সাইজ সেম হবে আর সবার গ্যাপও সেম হবে। এখানে যত গ্যাপ তত গ্যাপ এখানে, তত গ্যাপ এখানে, তত গ্যাপ ওখানে। ইয়ো, যাই হোক, এটা কি ছিল? লুডো, চেস, ফুটবল, ব্যাডমিন্টন। আচ্ছা, ক্রিকেট খেলে কয়জন? এটা নিচে আসবে। ফুটবল কি হবে? ব্যাডমিন্টন কি হবে? ইয়ো, 5 4 শেষ। কেমন লাগলো? কঠিন না সহজ? এটা এত সহজ এক্সামে আসে না, সারা জীবনে 2 থেকে 3 বার আসছে। অনেক সিম্পল, অনেক সিম্পল। এনি কোশ্চেন? ডায়াগ্রাম দেখে কথা বলো, কোন গেমটা মোস্ট পপুলার? ব্যাডমিন্টন। কালার মাইরা দেই। এটা দিলাম, এইটা, এটা দিব, এটা, ওটা কি দিব? পিঙ্ক। তো আশা করি বাচ্চা তোমরা সবাই বুঝছো। এখন বললাম তোমাকে আমি, একই ইনফরমেশনকে তুমি পাই চার্টে রিপ্রেজেন্ট করো। কিসে? পাই চার্ট। পাই চার্ট এক্সামে সবসময় আসে। পাই চার্ট এক্সামে সবসময় আসে। বললাম পাই চার্ট মানে হলো তুমি একই ইনফরমেশনকে একটা সার্কেলে রিপ্রেজেন্ট করবা। কিসে? সার্কেল। রাইটই থাকো, করা যায় তো।
চলবে কি চলবে না? চলবে। যখন বলা হলো সার্কেল, কয়টা খেলা আছে? চারটা খেলা, তার মানে চারটা সেক্টর তৈরি হবে। কয়টা সেক্টর? চারটা যে সেক্টর তৈরি করবা, আমার প্রয়োজন আছে অ্যাঙ্গেল। কি প্রয়োজন আছে? তো আমরা কি করব বলো? আমরা এখানে অনেকগুলা কি তৈরি করব? কলম তৈরি করব। কি তৈরি করবো লাল্লু? হুম? চলবে কি চলবে না? যাই হোক, এটা ছিল ফ্রিকোয়েন্সি, ইয়েস অর নো? এখন বের করবো অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কেমনে বের করা যায়? কলম হয়ে গেল। হ্যাঁ, আমি যে অ্যাঙ্গেল ড্র করব, টোটাল অ্যাঙ্গেল কত হয়? এখানে লিখবো 360 ডিগ্রি। কি লিখবো? আচ্ছা, টোটাল মানুষ কত? হ্যাঁ, প্লাস করো সব। 60। তুমি বলবা আমি কিভাবে করবো সেটা শোনো। আমার লাগবে প্রত্যেকটার অ্যাঙ্গেল। কি লাগবে? ভেরি ইজি, ভেরি কমন সেন্স, ভেরি ইউনিটারি মেথড। কি মেথড? তো এততে যদি অত হয়, অতটা কত হবে? 60-তে যদি 360 ডিগ্রি হয়, 10-এ কত হবে? 60-তে যদি 360 ডিগ্রি হয়, তাহলে 10-এ কত হবে? কি করবো বলো? 360/60 ইন্টু 10 কত আসে? 60 ডিগ্রি। কত আসলো? তুই বলো কত আসবে? হ্যাঁ লাল্লু, 30 শিওর? ওটা কত? ওটা কত? এগুলো কি বের করলাম? অ্যাঙ্গেল বের করলাম। যদি অ্যাঙ্গেল চাই, আমি এইভাবে অ্যাঙ্গেল বের করবো। মাঝে মাঝে ওরা আবার ফ্র্যাকশনও চায়। কি চায়? ভেরি সিম্পল, ভেরি ইজি, ফ্র্যাকশন। তাহলে নিব ইয়াটা। অ্যাঙ্গেলের বেলায় টোটাল অ্যাঙ্গেল কত? 360। ফ্র্যাকশনের বেলায় টোটাল ফ্র্যাকশন কত? 1। যদি ফ্র্যাকশন চায়, ভেরি ইজি। লুডো কত ফ্র্যাকশন মানুষ খেলে, কি করবা? 10/60 কত আসে? 1/6। 5/60 কত হয়? 5/12, ও 1/12, বেশি কথা বলে কেন তুমি? 20/60 কত হয়? 25/60 কত হয়? সব শেষ। তুমি ফ্র্যাকশনটা ফ্রিকোয়েন্সি দিয়েও করতে পারো, অ্যাঙ্গেল দিয়ে করতে পারো, মেথড কিন্তু সেম। এনি কোশ্চেন? এনি কোশ্চেন? নাও এখন আমি বলবো, পাই চার্ট যদি ড্র করতে হয় কিভাবে ড্র করবা? পাই চার্ট যদি ড্র করতে হয় কিভাবে ড্র করবা? পাই চার্ট ড্র করার জন্য তোমার প্রথমে যা করতে হবে, এটার সেন্টার কি এখানে আসতে পারে? আচ্ছা, সেন্টার পরে বসাই। কাজ করি, আগে আমি, আমার লাগবে প্রোটেক্টর। প্রোটেক্টর কই? এই যে প্রোটেক্টর, দেখছো? তো বলবে স্যার, সেন্টার হলো। প্রথমে কত ডিগ্রি রাখবো বলো? 60 ডিগ্রি রাখবো। কত ডিগ্রি রাখবো? বললাম বাপ। দেখো 60 কোথায়? এটা চলবে স্যার? কি করব? রাইট। প্রথমটা আঁকা হয়ে গেছে। দেখো, কেসা লাগা। নেক্সট কি আঁকবো বলো? 30 ডিগ্রি। সেটার জন্য এটা একটু ঘুরাই দিব।
কত ডিগ্রি? বলো 30 কোথায় আছে? আসছে? বললা বাপ, কি করবো? রাইট। নেক্সট কত? 120। এটা আবার একটু বাঁকায় দিব। ঠিক করেছি না? আরে, কত ডিগ্রি? 120। সেও, ও এটা তো একটু বাঁকা করবো। 120 চলবে নি? কি করবো? শেষ। প্রথমটা কত ছিল? 60। 1 2 3 এতগুলো হলো কেন? হ্যাঁ, আমার তো এখান থেকে আঁকা দরকার ছিল। ভুল হয়ে গেছে অনেক কিছু। এটা ঠিক ছিল, এটা ঠিক ছিল, তাই তো? আবার আবার আবার। থু 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 থু। আমি তো এখান থেকে আঁকবো না। কত আঁকবো জানি? 30 ছিল। চলবে স্যার? রাইট। এখন বলো কি করবো? এটা এখানে যাবে, কত ডিগ্রি রাখবো বলো তাড়াতাড়ি। রাইট। শেষ। হ্যাঁ বলো, কত ছিল? 60, 30, 120। আসতে কত? কালার করে দেই। বলো ব্লু কালার কোনটা? এটা ব্লু? হ্যালো, বলা। হ্যাঁ। তারপর গ্রিন গ্রিন। এটা কি? গ্রিন? আরে, তারপর কি ইয়েলো? তারপর কি পিঙ্ক? অনেক বড় হবে এটা। এহে, ভয়ঙ্কর। চলবে স্যার? সামস আমাদের শেষ। পিঙ্ক কালার বাদ দিয়ে অন্য কালার দিই, ভালো হচ্ছে না। কি দেওয়া যায়? তো মাথা ব্ল্যাক দিল তারা। এটা কি? থাক, বাদ দাও। সবাই বুঝছো তো? দেখাই দিলাম কেমনে করবা, আমি এখন দুটা ম্যাথ করি, প্লিজ ফলো করবা। আমার সাজেশন আছে, যখন তোমরা সামস করবা, এই টেবিলটা যেটা আমি এঁকেছি মাত্র, এই টেবিলটা আঁকবা। একটা হলো ফ্রিকোয়েন্সি, একটা হলো অ্যাঙ্গেল, একটা কি ফ্র্যাকশন। ফ্র্যাকশনটা প্রয়োজন পড়ে। আমি বোর্ডে দুটো ম্যাথ করি, সবাই ফলো করো। কটা ম্যাথ করবো? বললা পাপি? দুইটা। প্রশ্ন বড়, মাথা ঠান্ডা করে বলো কি কি বলেছে। অন অ্যান এয়ারক্রাফট ট্রাভেলিং বিটুইন টু সিটিজ, মানে একটা প্লেন দুটা সিটি ট্রাভেল করবে, কি বললো বলো? 1/8 অফ দ্য প্যাসেঞ্জার আর ট্রাভেলিং টু কোথায়? মানে 1/8 হলো চিলড্রেন, 4/15 হচ্ছে তোমার ওমেন, রিমাইন্ডার হচ্ছে মেন। বলো কি দেওয়া আছে? ফ্র্যাকশন দেওয়া আছে। কে কে আছে? চিলড্রেন আছে। তারপর কি আছে? বলো না। লাস্টে কি হবে? লাস্টে কি হবে? টোটাল। কি দেওয়া আছে বাবু? ফ্র্যাকশন দেওয়া আছে। তো বলো কি কি ফ্র্যাকশন দেওয়া? চিলড্রেন কত দেওয়া? 1/8। ওমেন কত দেওয়া? 4/, আমি জানি ফ্র্যাকশনের টোটাল কত হয়? 1 হয়।
তাহলে কি এটা বের করা যাবে? এই তিনোটা টোটাল হচ্ছে 1 কে দিয়ে এই দুটা মাইনাস করো, এটা পেয়ে যাবা। কত আসে বলো? আজকে বইলো 1 কে দিয়ে এই দুটা মাইনাস করো, বলো কত আসে? 73 বাই, মনে রাখবো এটা হলো ফ্র্যাকশনের কলাম। এখন আমি বলো, ওরা পার্ট এতে চেয়েছে অ্যাঙ্গেল, তো আমি এখন কি বের করবো? অ্যাঙ্গেলের কলম। আমি জানি পাই চার্টে টোটাল অ্যাঙ্গেল কত হয়, 360 হয়। তো এখানে কি লিখবো? 360 লিখবো। এগুলো বের করা যাবে। যদি ফ্র্যাকশন দেওয়া থাকে, অ্যাঙ্গেল বের করা খুবই সহজ। প্রত্যেকটাকে 360 দিয়ে মাল্টিপ্লাই করবা। সবাইকে 360 দিয়ে মাল্টিপ্লাই করো, বলো কত আসে? 45, 96, 298, 219। ভেরি গুড, ভালোই লাগতেছে আমার। তোমাদের কেমন লাগছে? আর চলে। পার্ট এ আমাদের শেষ। পার্ট এ তে কি কোশ্চেন করছিল? ইউজিং দ্য সার্কেল ড্র পাই চার্ট, স্টেট ক্লিয়ারলি দ্য সাইজ অফ ইচ অ্যাঙ্গেল। ওরা অ্যাঙ্গেল বের করতে বলেছে, অ্যাঙ্গেল বের করলাম, তারপর তুমি কি করবা? পাই চার্ট ড্র করে দিবা। বলো তো পার্ট বি তে এই জিনিসটা কি বলতে পারবা? টোটাল কি? টোটাল প্যাসেঞ্জার দেওয়া। তো আমি প্যাসেঞ্জারের জন্য কি করবো? একটা কলম তৈরি করবো। টোটাল কত দেওয়া? তো বলো, ওগুলো বের করা যাবে? কি করবো বলো? ফ্র্যাকশন যেহেতু তুমি জানো, 240 কে দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করো, ধুমধাম হয়ে যাবে। বলো কত আসে? 30, পরটা বলো। 64, 140। পার্ট বি তে কি চেয়েছে? ক্যালকুলেট দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স অন দ্য ফ্লাইট হু আর মেন। তার পার্ট বি আনসার কি? 146। তো তুমি যদি টেবিল বানাও, ম্যাথ ইজি হবে। বুঝছো সবাই? এনি কোশ্চেন? বলো নো কোশ্চেন। বলো ইয়াস কোশ্চেন। কোশ্চেন নাই? ওকে। আরটা করবো? তুমি যদি বলো তো আরটা করবো। আওয়াজ করো, আওয়াজ, আমি দেখতেছি না, বলো আওয়াজ করো। আচ্ছা, এই তো। লজ্জা পাবা না, বলে দিবা। লজ্জা কিছু। নাম্বার 3 দেখবা, দেখিয়ে দিচ্ছি। প্লিজ ফলো করো, প্লিজ কথা বলো না। A number of airline passengers at a London airport were asked their destination. কিছু বুঝছো? Of all those question, সবাই চুপ করো না। মানে আমার লেকচার মধ্যে বলতে হয় যে চুপ করো। কমন সেন্স তো একটু মেনটেন করতে পারো তোমরা। Of all those questions, 27 were going to South America. তার মানে, and this information is represented on a pie chart by a sector of angle 15 degree. বলো তুমি কি কি জানো? তুমি সাউথ আমেরিকার কি কি জানো? ফ্রিকোয়েন্সি জানো? ইয়েস অর নো? কয়জন যাচ্ছে বলো তো? আর কি জানো? অ্যাঙ্গেল কত জানো? 15। ইয়ো, ইয়ো। কি চেয়েছে পারেতে? টোটাল চেয়েছে। কি চেয়েছে? সো আমি জানি অ্যাঙ্গেলের বেলায় টোটাল কত হয়, 360 হয়। একটু 360। সো 15 ডিগ্রিতে যদি এত হয়, 360 কত হবে?
বলে দাও শয়তান। আজকে বইলো শয়তান। হ্যাঁ, পার্ট এ শেষ। পার্ট এ তে চেয়েছিল ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ এয়ারপ্লেন প্যাসেঞ্জার কোশ্চেন। প্যাসেঞ্জার চেয়েছে তাই তো, নাম্বার অফ প্যাসেঞ্জার। কাজ করি, এখানে কি লিখবো বলো, কি লিখবো? প্যাসেঞ্জার্স। ইয়ো, ইয়ো। পার্ট বি তে কি চেয়েছে বাবু? ও, দ্য নাম্বার অফ এয়ারলাইন প্যাসেঞ্জার কোশ্চেন হবে ট্রাভেল টু এশিয়া, এবার আসতেছে কি এশিয়া। 126 জিনিসটা কি? এটা অ্যাঙ্গেল বের করা যাবে? তো এততে যদি অত হয়, অততে কত হবে বলো চান্দু? 70? আই ডোন্ট থিঙ্ক সো। আমি জানি না, হতে পারে। 27-এ যদি 15 হয়, 126-এ কত হবে? 27-এ যদি 15 হয়, 126-এ কত হবে? 15/27 ইন্টু 126 কত আসে? 70। ঠিক বলছিল তাহলে। পার্ট বি শেষ। ইজি না হার্ড বলো বাবা, আনসার দাও। ইজি আছে। এখন তোমার কাজ কি বলো? এই ভার্সিটে 10টা ম্যাথ আছে, দুটা আমি করলাম। দুইটা আমি করলাম, তুমি কটা করবা? বাকি 8টা ক্লাসে শেষ করা যাবে। ছোট ছোট ম্যাথ আছে, আমার ক্লাসে শেষ করা যাবে। ভার্সিটটা দিচ্ছি, 1 ঘন্টার মতো সময় আছে, ক্লাসে শেষ করে ফেলো। 8টা ম্যাথ সবই সহজ আছে, এরকমই। তুমি ফোকাস করবো, আমি টেবিল বানাবো, টেবিল বানাতে পারলেই দেখবো সহজ হয়ে গেছে। রেকর্ডিং ক্লোজ করি, ভার্সিটটা প্রোভাইড করি। এই, কত কম বলবা কিন্তু। আজকে রেকর্ডিং এর মধ্যে সারাক্ষণ সময় তোমার দিকে তাকা থাকবে। পাস করো না। একটা দিকে পিছিয়ে পিছিয়ে দে, পিছিয়ে দে মামুনি, এটা পিছিয়ে দিয়ে দাও। আমরা প্লিজ কথা না বলি। ভাই তাসিফ, কেমন আছো? সব বুঝছো বাবা? হ্যাঁ বলো। জাহির, রবি, চ্যালাম নিচে আনো। আমাদের প্লেয়ার বুঝছো, প্লেয়ার। বাবু, একটু তোমার দিকে ক্যামেরা আনতেছি না, মনে মন খারাপ করেছো। তোমার দিকে তাহলে ক্যামেরাটা নিয়ে আসি। এই যে, আহ ওদিকে তাকো, ওদিকে ওদিকে, ওদিকে তাকো। দেখে না স্যার। 8টা ম্যাচ বাকি আছে, ক্লাসে শেষ করে ফেলবো। থ্যাংক ইউ।